যে ঈসা আলাইহিস সালামের আম্মা জান তার নানি জান মানত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সন্তান দান করলেন, মেয়ে সন্তান। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো মানত করেছি আল্লাহ আপনার পথে দেবো, তবে নারী তো পুরুষের মতো না, কি হবে? আল্লাহ তাআলা বললেন আল্লাহ ভালো জানেন, অর্থাৎ এই নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ঝান্ডা উঠাবেন। সুবহানাল্লাহ। ওই নারীকে আল্লাহ তাআলা ওয়ালায়াত দান করলেন, তিনি আল্লাহর প্রিয় বান্দী হলেন। যেহেতু মানব ছিল, তিনি নবী হতে না পারলেও তিনি আল্লাহর ঘরের খেদমত করেছেন, মসজিদে অবস্থান করেছেন। আল্লাহ তাআলা কারামত জাহির করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য শিক্ষা যে নারী হয়েও আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে বহু বছর ধরে অনেকেই নিয়মিত আসছেন। অল্প কিছু ভাই আছেন যারা হয়তো এবছর এই প্রথম এই মাহফিলে এসেছেন। আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি, কারা কারা এবছর এই মাহফিলে প্রথম এসেছেন, আগে আসেননি, এরকম কে কে একটু হাত তুলবেন ধারণা পাওয়ার জন্য। হাত তোলেন দেখি কারা কারা নতুন। অল্প কিছু ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর অনেকেই আছেন আগে থেকে আসছেন এবং গতবারও অনেকে ছিলেন এই মাহফিলে, তাই না? আমার আলোচনার সময় অনেকে ছিলেন। কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু কি মনে আছে? সামনে যারা আছেন কিছু মনে আছে? কি কি বিষয়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এক ভাইয়ের কিছুটা মনে আছে। যাই হোক, আজকের এই মাহফিলে অনেক ভাইরা আছেন এবং অনেক মা বোনরাও এসছেন এবং বিশেষ করে কিছু যুবক ছাত্র ছাত্রী ভাই বোনেরাও আছো। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, এই অল্প সময়ে যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান করুন। এমন একটা সময় আমরা পার করছি যে সময় পৃথিবীর একটি বড় অঞ্চলে বিভিন্নভাবে জুলুম চলছে। বহু আগে থেকেই, আদিকাল থেকেই বিভিন্ন এলাকায় মানুষ জুলুম করে যাচ্ছে। সাময়িক কিছু সময়ের জন্য কিছুটা স্বস্তি ছিল, তবে আবার নতুন করে বিভিন্ন জায়গায় জুলুম করার পায়তারা চলছে এবং জুলুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাজলুমদেরকে হেফাজত করুন এবং সকল জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। তো আল্লাহ তাআলা দয়া করেছেন, আমাদেরকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলমানের ঘরে জন্মানোর তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে সকল মানুষই পৃথিবীতে
আল্লাহকে স্বীকার করে বিশ্বাস করে জন্মগ্রহণ করে, একত্ববাদে বিশ্বাস করে জন্মগ্রহণ করে। অনেকের কাছে মনে হবে ছোট বাচ্চার কি বোঝে। ছোট বাচ্চার কথা আমরা বলছি না, কারণ আমরা এই যে দৈহিক আকৃতির মানুষ, আমাদের এই দেহ দুনিয়ায় জন্মানোর আগেও আমাদের আত্মা রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছিলেন। আমাদের বিশ্বাস দৃঢ় হতে হবে, এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই কিন্তু আদম সন্তান। কার সন্তান? কথা বুঝতে পারছেন না? আমি জিজ্ঞেস করলে মাঝে মাঝে একটু বলবেন, উত্তর দেবেন, তাহলে বুঝবো যে আপনারা কথা শুনতে চাচ্ছেন এবং বুঝছেন। কিছু না বললে মনে করবে যে আপনারা বুঝতে পারছেন না অথবা শুনতে চাইছেন না। হ্যাঁ, আমার ভাই বোনেরা আছেন, কারণ এখন সব জিনিসই পর্যায়ক্রমে এলোমেলো করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, এমনি না। একটা হলো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আর একটা হলো পরিকল্পনা করে কিছু ঘটানো। দুটোকে এক জিনিস। স্বাভাবিকভাবে মানুষের পড়াশোনা কম ছিল, পড়াশোনার সুযোগ সুবিধা কম ছিল, অনেক মানুষ অনেক কিছু পড়তে পারতো না, শিখতে পারতো না, জানতো না, সেই দিক থেকে তারা জ্ঞান থেকে দূরে ছিল। কিন্তু বর্তমানে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চার নামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার, বিভিন্ন প্রতিষ্ঠান হলেও সুপরিকল্পিতভাবে, বিশেষ করে যারা মুমিন মুসলিম বংশীয়ভাবে আছেন এবং যারা মুমিন মুসলিম হতে চান, তারা যাতে ইসলামে থাকতে না পারে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে না পারে, সেজন্য পরিকল্পিতভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এমনভাবে সিলেবাস করা হচ্ছে যাতে এই সিলেবাস পড়ে মুসলমানের ছেলেও একটা সময় নাস্তিক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাস্তিক। নাস্তিক মানে তো সবাই জানেন, জন্মগত কেউ নাস্তিক হয় না। আল্লাহ তাআলার সৃষ্টি অনুযায়ী প্রত্যেক সন্তান রূহের জগতে যে তার রূহটা আল্লাহকে স্বীকার করেছিল, এই অবস্থায় তারা জন্মায়। পরবর্তীতে বড় হলে, বুঝ হলে তাদের বাবা মা আলহামদুলিল্লাহ যদি মুসলমানের ঘরে জন্মায় তাহলে তাকে ইসলাম শেখায়, আর না হলে বিভিন্ন ধর্ম তাকে শেখানো হয়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন, ধর্ম একটাই, সেটা হলো আল ইসলাম। সেটার নাম কি? ইসলাম। আরবিতে ইসলাম বলা হয়। লক্ষাধিক নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূলের বিধান, দিন একটাই, সেটা হলো আল্লাহর দিন। নবীগণ প্রচলিত নিয়মের গবেষক, চিন্তাবিদ, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, কবি, এই ধরনের কোনো পেশাজীবী বা এই ধরনের কোনো পণ্ডিত নবীগণ ছিলেন না। নবীগণের পরিচয়, তারা নবী, রাসূল তথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারা সেটাই মানুষকে শিক্ষা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে ভাই বোনেরা। তো যে কথা বলছিলাম, পৃথিবীতে এখন মানুষ কোত্থেকে হয়েছে এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ইউনিভার্সিটি, কলেজে যারা ইসলাম শেখেনি, শুধু গতানুগতিক অন্যদের বই পুস্তক পড়ে, তাদের কাছে মানুষ কোত্থেকে হয়েছে স্পষ্ট কোনো ধারণা নেই। যারা ইসলাম শিখেছে তারা বলে আমরা আদম সন্তান, শুরু আদম দিয়ে। আর যারা ইসলাম জানে না বা ইসলামের কথা শুনলেও বিশ্বাস করে না, তারা বিজ্ঞানে বিশ্বাস করে, তারা সংশয়বাদী, যে তারা মনে করে এই জগতের স্রষ্টা আদৌ আছে কিনা কে জানে, থাকতেও পারে নাও পারে, থাকলেও মানুষ হয়তো পরিবর্তন হয়ে এসছে, নানান ধরনের চিন্তা আছে। তো আমার ভাই বোনদের বলতে চাই, শুধুমাত্র আমরা যে বিশ্বাস করলাম আল্লাহ আমাদের স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এতটুকু বললেই কিন্তু মুসলিম হওয়া যায় না। এগুলো ঈমানের একটা অংশ।
মুসলিম হওয়ার জন্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত সব বিষয় যা আমরা জানতে পারবো তাকে বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআন হাদিসে বর্ণিত কোনো বিষয়কে কেউ যদি সংশয় করে, এগুলোর প্রতি যদি সন্দেহ থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলার কাছে সে মুসলিম হবে না, মুমিন হবে না, তথা তার ঠিকানা হবে কোথায়? বলেন একটু কোথায়? জাহান্নাম আছে না নাই? নাকি মনে হচ্ছে আপনারা বলেন হুজুর থাকতেও পারে নাও পারে নাকি? জাহান্নাম সত্য, জান্নাত সত্য। জাহান্নাম জান্নাতে কেউ যদি সন্দেহ করে তাহলে সে মুমিন হয় না। কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এজন্য যে আমরা মানুষের সাথে চলাফেরা করে যা দেখছি, তাতে বহু নামাজি রোজাদার মানুষেরও ঈমান নড়বড়ে হয়ে গেছে। হয়তো বলবেন তারা তো নামাজ পড়ে রোজা করে, এগুলো করছে, সে মনে করছে করতে হয় তাই করছে, দৃঢ়তা নেই, ইয়াকিন নেই। এটা খুব বড় ভয়ঙ্কর বিষয়। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, সবাই হয়তো মাদ্রাসায় পড়া সম্ভব হবে না, সবাই দাওরা পাস টাইটেল পাস করা সম্ভব হবে না, কিন্তু যে যেই পর্যায়ে আছি আমরা ভালো আলেম ওলামা, সত্যবাদী আলেম ওলামাদের সঙ্গে থেকে নিজেরাও কিছু বই পুস্তক সংগ্রহ করে কোরআন হাদিসের চর্চা যেখানে হয় সেখানে আমরা উপস্থিত হয়ে নিজেদের ঈমান আমলকে শুধরে নেওয়ার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? ইসলাম কঠিন কিছু না, ইসলাম স্বভাবজাত ধর্ম। বলি আলহামদুলিল্লাহ। স্বভাবজাত মানে একটা মানুষের জন্মগত স্বভাব যেমন স্বাভাবিক স্বভাব, ইসলামের বিধানগুলো এটার সাথে সামঞ্জস্যশীল, উল্টো না। বলি আলহামদুলিল্লাহ। কারণ কোন কোন বিধানে, কোন কোন ধর্মে তাদের নিয়মে ধর্ম পালন করতে গেলে বিয়ে করা যায় না, মানে ধর্মীয় ভাবে বড় কিছু হতে হলে বিয়ে করা যায় না, অর্থাৎ নারী পুরুষ একত্রিত হতে পারবে না। আর এটা তো স্বাভাবিকভাবে ধর্মীয় নিয়মে বিয়ের মাধ্যমে হয়। যদিও আজকাল বিভিন্ন জায়গায় এখন আইন হচ্ছে, ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে স্বইচ্ছায় যদি একসাথে থাকে, নাউজুবিল্লাহ, তাদের ভাষায় কোনো নাকি অপরাধ হয় না। আপনারা কি বিশ্বাস করেন এই কথায়? এটা অসভ্যতার একদম শেষ সীমানায় পৌঁছে গেছে। পৃথিবীর কোনো ধর্মেই এই বিষয়গুলো বৈধ ছিল না, যদিও আমরা অন্য কোনো ধর্মকে স্বীকার করি না সব হক বলে। ইসলামে তো নেই। আর প্রচলিত যে ধর্মগুলো চলছে এগুলোতেও বিবাহ শাদী ছাড়া নারী পুরুষ একত্রিত থাকবে, এগুলোকে বৈধতা দেয়নি। তো যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নারী পুরুষ তিনি সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে বানিয়ে তার থেকেই আবার হাওয়াকে বানিয়েছেন, আমাদের আম্মা জান। এগুলো কোরআন শরীফ এসেছে, এটা বানোয়াট কোনো গল্প না, কল্প কাহিনীর গল্প না। কথাকার বলেন একটু কথাকার। এবং সেই আদম হাওয়া থেকেই পৃথিবীর সব মানুষ, এখন যে যেই ধর্ম মানুক আর যে যেই জাতি হোক, যার ভাষা যাই হোক, প্রচলিত নিয়মে বিভিন্ন রাষ্ট্রে কিছু মানুষকে বলা হয় জাতি, কিছু মানুষকে বলা হয় উপজাতি, বলে না? তো যাই পরিচয় দিক, আমরা বিশ্বাস করি সবাই আদম সন্তান। বলি আলহামদুলিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি, যাতে একে অপরকে পরিচয় দিতে পারো, চিনতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে
তথা তোমাদের দায়িত্ব তাদেরকে সম্মান দেয়া এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে ওই মানুষেরা যারা তাকওয়া অবলম্বন করে বাদ বিচার করে চলে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হালাল হারাম বেছে, পাক পবিত্রতা বেছে, ন্যায় অন্যায় বেছে যারা নিজেদেরকে পরিচালিত করে, আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের শিক্ষা মানুষের বংশের কারণে সম্মান দিতে হবে তা না। বংশের ধারাবাহিকতা একটা ভালো জিনিস। এক এক এলাকায় কোনো এক ব্যক্তি সম্মানিত হয় বিভিন্ন ক্ষেত্রে, পরবর্তীতে তার সন্তানদেরকে মানুষ একটু সম্মান করে, এটা দোষণীয় না। কিন্তু ভালো মানুষের ছেলে যদি বদমাইশি করে, দুষ্টুমি করে, চুরি করে, ডাকাতি করে, আইনের লোকরা যদি জানে যে লোকটা, ছেলেগুলো বা এই চোরগুলো অমুক তমুকের সন্তান, ছাড় দেওয়া যাবে? কথা বুঝতে পারছেন না? ছাড় দেওয়া যাবে? ইসলামের আইনে প্রত্যেক ব্যক্তির তার নিজের ভালো মন্দর বিচার হয়। আরেকজনের ভালোর জন্য তার সন্তান বা বাবার ভালো হয় না, আরেকজনের খারাপের জন্য সন্তানের খারাপ বা ভালো হয় না। এটা হলো ইসলামের ন্যায় বিচার। বলি আলহামদুলিল্লাহ। যদিও সামাজিকভাবে এগুলো আমরা অনেকেই মানি না। আরব দেশে এগুলো এক পর্যায়ে মানা হতো না, ইহুদিদের মধ্যে এগুলো মানা হতো না। তাদের সমাজে একটু নামি দামি লোকের সন্তানেরা অপরাধ করলে শাস্তিতে কমতি করে দেওয়া হতো, আর সাধারণ লোকেরা অন্যায় করলে অনেক সময় অপরাধের তুলনায় বেশি তাকে শাস্তির নামে, তাকে মানে বিচারের নামে তাকে কঠোর শাস্তি মানে অবিচার করা হতো। ইসলামের বিধানে এগুলো সব নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ আমাদের শিখিয়েছেন সবাই আমরা আদম সন্তান। সাময়িকভাবে হয়তো সমাজে কেউ একটু তার নামি হয়েছে, কেউ একটু কম নামি হয়েছে, কিন্তু মানুষ তো আমরা আদম সন্তান। বলি আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে ভালো করে ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীর কিছু রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র বলা হয়, কিছু রাষ্ট্রকে উন্নয়নশীল বলা হয়, অনুন্নত বলা হয়, বিভিন্ন সংজ্ঞা তারা দিয়েছে। তো যে সমস্ত রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র বলা হয়, এই রাষ্ট্রগুলোর উন্নতির পেছনে যে চাবিকাঠি, যেই কারণে তারা উন্নতি করতে পেরেছে, বাস্তবতা হলো এর অধিকাংশই হলো ইসলামের আইন। বলুন সুবহানাল্লাহ। যদিও তারা অমুসলমান। আপনারা হয়তো মনে করছেন যে আমেরিকার লোকেরা মদ খায়, শুয়োর খায়, কোরিয়ার লোকেরা কুত্তা খায়, এই জন্য মনে হয় তারা স্যাটেলাইট, তারপরে কি বলে ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এগুলো বানাতে পেরেছে। আপনারা গরু ছাগল খাওয়ার কারণে মনে হয় পারছেন না, কুকুর বিড়াল খেলে আপনারাও পারবেন নাকি মনে হয়? হ্যাঁ, মানে আপনাদের ছেলেরা যদি মদ আর শুয়োর খাওয়া শুরু করে দেয়, তাহলে মোটামুটি কয়েক বছরের মধ্যে মিসাইল বানাতে পারবে নাকি? তাহলে ওরা ন্যাংটা ঘুরে বেড়িয়ে মদ খেয়ে, শুয়োর খেয়ে, স্যাটেলাইট এগুলো বানায়নি। ওগুলো খাই ঠিক আছে, এগুলো তাদের বড় অভ্যাস, কিন্তু ওদের ভালো দিকগুলো হলো ওরা পরিশ্রমী, অলস না। বেশিরভাগ মানুষ ওরা পরিশ্রম করে এবং তাদের সমাজে যাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে মূল্যায়ন করে। আর আপনাদের সমাজে নকল ছাড়া পাশ হয় না, বান্ডিল ছাড়া চাকরি হয় না। কি বলেন? সে মাদ্রাসা বলেন, এমনকি কোথাও কোথাও মসজিদেও ইমামতিতে বান্ডিল লেগেছে। কি বিপদ বলেন দেখি। তাও আবার ইমাম না, আমি শুনেছি খাদেমের চাকরিতেও বান্ডিল লেগেছে। খাদেম ঝাড়ু দেবে, পায়ে ওর বেতনই বা কত দেবে কত? মুসলমানের দেশ, নাউজুবিল্লাহ পড়ে। এই যদি মুসলমান হয়তো শয়তান কেড়ে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে সহজভাবে বুঝে নেন। ইদানিং আমার আগেও মুহতারাম আলোচনা করেছেন, তখন অনেকেই আপনারা আসেননি। আসলে এই মাহফিলটা সারা রাত হওয়ার কারণে আপনারা দেরি করে আসেন, আবার বেশি সময় থাকেনও না। প্রথম দিকেও খুব একটা লোক থাকেন না, শেষের দিকেও থাকেন না, মাঝখানে অল্প সময় থাকেন। একটু চেষ্টা করেন বেশি সময় থাকার, আগে আগে আসার। ওলামা ইকরাম আসেন, কথা বলবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে পূর্ণাঙ্গ সময় থেকে কিছু শেখার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন উন্নত
দেশের উন্নয়নের চাবিকাঠিগুলো অনেকে ধরতে পারছে না। তারা আনুষঙ্গিক জিনিস চিন্তা করে আমাদের ঘাড়ে, মুসলমানদের ঘাড়ে চাপাতে চাচ্ছে, যেগুলো উন্নয়নের কোনো মাপকাঠি না। এগুলো তাদের সামাজিক রেওয়াজ, তারা আগে থেকে মেনেছে, এগুলোর সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনাদের সমাজে ভালো কাজ করবে না, উন্নয়নের নামে শয়তানি কাজগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আবার ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা চলছে। বলুন নাউজুবিল্লাহ। এই সমাজের মেয়েরা বিয়ে শাদী বাদ দিয়ে সরকারের লাইসেন্স নিয়ে পুরুষের সেবা দেবে। কি সেবা তার মামার মুখে বলাটাও শোভা পাচ্ছে না, এগুলো আর বলতে হয়। বুঝেছেন কথাটা? কি আমার পাবলিক বোঝে না? নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেছেন? আচ্ছা, এর কারণে কি আপনাদের সমাজের নারীরা কোটিপতি হয়ে যাবে? কোটিপতি হয়ে যাবে সব? তাতে করে কি হবে? সমাজের একটা বড় শ্রেণীর নারী বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, সামাজিকভাবে অবজ্ঞার পাত্র হবে এবং তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ। উন্নয়ন তো হবে না, বরং আরো ধ্বংসের দিকে যাবে। এরপরে উন্নয়নের নামে আল্লাহর বিধান হচ্ছে পুরুষ নারী সবাই সম্পত্তি পাবে, যেটা অন্য ধর্মে ছিল না। ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ভারতীয় উপমহাদেশের অন্য ধর্মের যারা আছে, এদের সমাজে, এদের পারিবারিক নিয়মে সম্পত্তিতে মেয়েরা মালিক হতে পারে না। কি হতে পারে না? মালিক হতে পারে না। মেয়ে হয়, বাপ বিয়ে দিয়ে যায়, স্বামীর বাড়ি যায়, বাপের বাড়ি খায়, মানে খাওয়া দাওয়া করে থাকে, স্বামীর বাড়ি যায়, খাওয়া দাওয়া করে থাকে, কিন্তু মেয়েরা কোনো মালিকানা পায় না। আর যে জাহিলি যুগে এটা ছিল, মানুষটা এটা বানিয়েছে, এটা কিন্তু আল্লাহর দেওয়া বিধান ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষ দুনিয়াতে যাতে সম্মানের সহিত প্রতিষ্ঠিত হতে পারে, সে পুরুষ হোক আর নারী হোক, সব ব্যবস্থা আল্লাহ তাআলা সব নবীদের বিধানেই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান, নাম কি? হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম, তার আম্মা জান তথা ঈসা আলাইহিস সালামের নানি জান মানত করেছিল যে আল্লাহ, আমার সন্তান হলে আমি আপনার রাস্তায় দান করব যে দিনের কাজ করবে। পরে দেখা গেল তিনি সন্তান যখন জন্মদান করেছেন, প্রসব করেছেন, মেয়ে সন্তান হয়েছে। কি সন্তান? মেয়ে সন্তান হয়েছে। তো মেয়ে সন্তান তো আর ওয়াজ নসিহত করে বেড়ানোর সুযোগ থাকে না। আল্লাহ তাআলা মেয়ে সন্তান, মেয়েদেরকে দুনিয়ার নবুয়ত দেননি, কিন্তু ওয়ালায়াত দিয়েছেন। মানে আল্লাহর নবী হতে না পারলেও মেয়েরা আল্লাহর প্রিয় বান্দি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছেন বলেন একটু? প্রিয় বান্দি, যেটা আমাদেরকে পুরুষের ক্ষেত্রে আমরা ওলি বলি। ওলি, পুরুষ যদি ওলি হয়, মেয়েরা ওলিয়া, মানে আল্লাহর প্রিয় বান্দি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দেননি, যে তারা বিভিন্ন জায়গায় যে মানুষকে দিনের কথা বলবে, দাওয়াত দেবে, প্রয়োজন হলে যুদ্ধ করবে। কারণ শারীরিকভাবে, মানসিকভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এভাবে নারীদেরকে বানাননি। এটা তাদের দোষ না। আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন এটাই তার মর্যাদা, এটা কারো দোষ নেই। নারী নারী হওয়ার মধ্যে তার কোনো অপরাধ নেই এবং তাকে ছোট করে দেখারও কোনো সুযোগ নেই। পুরুষ পুরুষ হওয়ার মধ্যেও কোনো অহংকারের কোনো সুযোগ নেই। কারণ আপনি আমি নিজের যোগ্যতায় পুরুষ হইনি, নারীরা তাদের অবহেলায় নারী হয়নি। বানিয়েছেন কে? এই শিক্ষাটা আপনাদের মধ্যে থাকতে হবে। কারণ অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে নারীদেরকে বাঁকা চোখে দেখা হতো। আপনারা জাহিলি যুগের কথা শুনেছেন। জাহিলি যুগে মেয়েদের অসম্মানের কারণে কোনো পরিবারে মেয়ে সন্তান হলে, এই সন্তান বড় হলে বিপদে পড়বে এই ভয়ে অনেক সময় এই সন্তানকে জীবিত মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলতো। বলুন নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ ছিল তারা। এবং নানান ধরনের বিয়ের নামে শয়তানি প্রথা চালু ছিল। সেগুলো আর আমি এই মুখেও বলছি না, আর এখানে বলার সুযোগও নেই। মানে বিয়ের নামেও বিভিন্ন রকমের শয়তানি
প্রথা ছিল, যেমন এক নারীকে অনেক মানুষ বিয়ে করত, বলুন নাউজুবিল্লাহ। এরপরে সন্তান হলে তখন তার এত কি বলে জিন পরীক্ষা করা, মানে জিন ভূত না আর কি, ওই শারীরিক জিন আর কি, জিন পরীক্ষা করার তো আর এই ল্যাবরেটরি ছিল না। তখন ওই নাউজুবিল্লাহ ওই সন্তান, এই 10 জন 5 জন পুরুষ কার চেহারার সাথে মেলে ওইটা দেখে তাকে বাপ বানানো হতো, বলুন নাউজুবিল্লাহ। কি শয়তানি মানুষ। এরপরে মা খালা বাবা বিয়ে করে তালাক দিয়েছে বা ছেড়ে দিয়েছে, এই ধরনের মেয়েকেও ছেলেরা বিয়ে করতো, বলুন নাউজুবিল্লাহ। বিয়ের নামে মানে শয়তানি করত। এই ধরনের শয়তানি চালু ছিল, এগুলো তারা বানিয়েছে, এগুলো কোনো নবী রাসূলের বিধানে ছিল না, এগুলো সামাজিক শয়তানি, বেদাত। আপনারা বেদাত শোনেন না? এই বেদাতকে খারাপ কেন বলা হয়? এই বেদাত করতে করতেই এগুলো হয়েছে। সব শিরক হলো বেদাত। কাবা শরীফের মধ্যে মূর্তি রাখা হয়েছিল, এগুলো শিরকি কাজ, কিন্তু শুরুটা হয়েছে বেদাত। সব শিরক বেদাত থেকে হয়। এই জন্য আল্লাহর নবী বেদাতকে খুব খারাপ বলেছেন। বেদাত হলো যে আল্লাহর বিধানের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে বানিয়ে সেগুলোকে দিন, ধর্ম এবং রেওয়াজে পরিণত করা, বলুন নাউজুবিল্লাহ। যে এই সমস্ত শয়তানি আরব দেশ সহ পৃথিবীব্যাপী ছিল, তথা নারীরা তাদের মানবিক কোনো মর্যাদা পায়নি, এক ধরনের পশুর মতন তাদেরকে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু পুরুষেরা নারীদেরকে পশুরই একটা ধরন মনে করত, নাউজুবিল্লাহ। দার্শনিক নামধারী কিছু লোকেরা ইটালি, রোম, এই সমস্ত এলাকায় তারা গবেষণা করে, মানে খুব মিটিং করে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসছে, যে খুব চিন্তা করছে যে আসলেই নারীরা কি মানুষ কিনা, বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তাদের কেউ কেউ সিদ্ধান্ত দিল, হ্যাঁ কিছু মানুষের মতো লাগলেও কিছু এলোমেলো লাগছে, তাহলে মনে হয় এরা তো মানুষ তো বলা যাচ্ছে না, মানুষের কাছাকাছি এক রকমের পশু, বলেন নাউজুবিল্লাহ। তো আমি এই কথাগুলো বলছি, যারা ইসলাম শেখেন না, জানেন না, আপনারা কিন্তু আপনাদেরকে কিন্তু নারী উন্নয়নের নামে যা বলা হচ্ছে, করা হচ্ছে, ওই থিওরির দিকেই যাওয়া হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। কারণ পুরুষদের নিয়ে কিন্তু এত ছেলে ফেলা করা হয় না, নারীদেরকে নিয়ে যেগুলো করা হয়। সেজন্য আমার সমাজের নারী সম্প্রদায়ের প্রতি আহ্বান, কারণ অধিকাংশ আমাদের সমাজের ছেলেমেয়েরা ইসলাম শিখতে পারছে না, কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আর স্কুল কলেজের সিলেবাসে পর্যাপ্ত সঠিকভাবে ইসলাম শেখা হয় না। হয় এমনি একটা জরিপে আমরা যেটা দেখেছি, বাংলাদেশের ছেলেমেয়েরা যারা বর্তমানে পড়াশোনা করছে, তাতে গড়ে হিসাবে 10 ভাগ মাদ্রাসায় পড়ে আর 90 ভাগ স্কুল কলেজে পড়ে। আর এই 90 ভাগ যে স্কুল কলেজে পড়ে, স্কুল কলেজের সিলেবাসে তো ইসলাম শেখা হয় না। আপনারা হয়তো বলবেন ইসলাম শিক্ষা নামক বই আছে, তো এই বই দিয়ে আর কি শেখে রে ভাই, কতটুকু মনে থাকে? যাও প্রাইমারি লেভেলে একটু 2-4 পাতা পড়ানো হয়, হাই স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি লেভেলে বাংলা, ইংরেজি, সাহিত্য এবং দর্শনের নামে বিভিন্ন ফিলোসফারদের যে বক্তব্যগুলো পড়া হয়, বলা হয়, এতে করেও যাও একটু ইসলামের বিষয় অন্তরে থাকে, মাথায় থাকে, ওগুলোও ধুয়ে মুছে একদম পরিচ্ছন্ন হয়ে এদের অধিকাংশই সংশয়বাদী হয়, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে মানুষদেরকে শিক্ষা দিলেন যে আমি তোমাদেরকে এক পুরুষ নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ সব পুরুষরা তোমাদের মায়ের থেকে জন্মেছ, সব নারীরাও তোমাদের বাবা হলেন পুরুষ। কাজেই কাকে আপনি অবজ্ঞা করবেন, করতে পারবেন? মা ছাড়া আপনি জন্মেছেন, বাপ ছাড়া আপনি জন্মেছেন, তাহলে কাউকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, পুরুষ নারী তাদের জন্য আল্লাহ ইবাদত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইবাদত শুধু পুরুষরাই করে আল্লাহওয়ালা দিনদার হয়ে জান্নাতি হবে, নারীদের নাই, ব্যাপারটা কি এরকম? কারণ অন্যান্য ধর্মে নারীরা কিন্তু অনেক ইবাদত করতে পারে না, বা ধর্মীয় বই পড়তে পারে না, ধর্মীয় বই পড়া তো দূরের কথা, ছুঁতেও পারে না, এরকম রেওয়াজও তাদের আছে। পক্ষান্তরে ইসলামের বিধানে সব ইবাদতই পুরুষরাও করে, নারীরাও করে, করতে হয়, কিন্তু কিছু নিয়মের তফাৎ আছে, বলুন সুবহানাল্লাহ।
কিছু কি নিয়মের তফাৎ আছে। যেমন উদাহরণস্বরূপ, পুরুষরা নামাজ পড়বে, নারীরাও পড়বে। পুরুষরা জামাতে নামাজ পড়তে বাধ্য, যদি আপনারা অনেকে পড়েন না, ঠিক মতো পড়েন না। আজকে থেকে আমরা নিয়ত করে ফেলি, আমার যুবকেরা ভাইরা, ইনশাল্লাহ পারতপক্ষে আমরা কেউ জামাত তরক করব না, মসজিদে যে জামাতে নামাজ পড়ব, বলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একা একা নামাজ পড়ার তুলনায় মসজিদে যে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব? কমপক্ষে 27। তো আপনাদের সওয়াবের দরকার নেই মনে হয়, অনেকের ঘরে সওয়াব রাখার জায়গা নেই সম্ভবত, কি বলে? হ্যাঁ, আচ্ছা, এটা তো সওয়াবের কথা বলা হলো। যদি এলাকার মসজিদের কমিটিরা বলে যে আমাদের মসজিদে যে জামাতে নামাজ পড়বে 100 করে টাকা দেওয়া হবে, কেমন হবে? হ্যাঁ, মসজিদে জায়গা হবে? তাহলে আমরা পুরুষেরা জামাতে নামাজ পড়ব, তবে নারীদের জামাতে আল্লাহ তাআলা বাধ্য করেননি, কারণ নারীদের কিছু কর্ম আছে, কিছু শারীরিক বিষয় আছে, সব সময় জামাতে যাওয়া তাদের জন্য কঠিন হবে। আল্লাহ তাআলা নারীদের জন্য জামাতে যাওয়া বাধ্য করেননি, আবার নিষেধাজ্ঞাও দেননি। বলেছেন হাদিসের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে যেতে পারে, তাদেরকে জামাতে যাওয়াতে বাধা দিও না, কিন্তু তাদের বাড়িতে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? কিন্তু দরকার হলে, প্রয়োজন হলে, বা কখনো সে চাইলে জামাতে যাবে। এখন এই মশলা আমাদের সমাজে হয়তো চালু নেই, যার কারণে অনেকের শুনে একটু বেখাপ্পা লাগছে। আবার আমাদের কিছু আলেম ভাইরা আছেন আমার মতন কম বুঝ, তারা হয়তো মনে করছেন আগে ছিল, এখন আর এই মশলা নাই। এই মশলা আগেও ছিল, এখনো প্রযোজ্য, কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে হয়তো আমরা পালন করতে এতদিন পারিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের চেষ্টা করতে হবে। রাগ করলেন মনে হয়? হ্যাঁ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে একসময় মসজিদে যাওয়া নিরাপদ ছিল না। এই যেমন এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনারা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে আছেন, 90% মানুষ মুসলমান। অনেক সমস্যা থাকলেও আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যক্তিগত ইবাদত আমরা করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভারতের সব জায়গায় কি করতে পারছে? 50, 60, 100 বছর, 200, 500, 700 বছরের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। তো যেখানে পুরুষরাই নিরাপত্তা নাই, মসজিদে নামাজ পড়া দূরের কথা ভেঙে দিচ্ছে, তো সেখানে নারীরা যাবে কেমন করে? আল্লাহ তাআলা নারীদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন, কারণ তারা সেনসিটিভ। পুরুষদের তুলনায় নারীদের বিষয়গুলো একটু সেনসিটিভ। পুরুষদেরকে নির্যাতন করলেও একটা পর্যায় থাকে, কিন্তু নারীদের নির্যাতনটা কঠিন, সেগুলো তার অত বলা লাগে না। সেজন্য নারীরা যাতে কোনো রকমই বিপদগ্রস্ত না হয়, সেজন্য আল্লাহ তাআলা সব রকমের বিধান দিয়েছেন নারীদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করার জন্যে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিধানই একমাত্র পর্যাপ্ত এবং প্রয়োজনীয় সুরক্ষা, নিরাপত্তা নারীদেরকে আল্লাহ দিয়েছেন ইসলামের বিধানের মাধ্যমে। এই রকম সুরক্ষা, নিরাপত্তা পৃথিবীর কোনো আইন দিতে পারবেও না। এবং যত সুরক্ষা নিরাপত্তার নামে যত আইন কানুন করা হচ্ছে, প্রত্যেকটা আইনের মধ্যেই নারীদের সুরক্ষা নিরাপত্তার তুলনায় তাদের ক্ষতিটাই বেশি। বিশ্বাস করেন কথাগুলো? না কথা মাথায় ঢুকছে না? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। তো যাই হোক, তো এই জন্যে যে সমস্ত সমাজে পুরুষ নারী সবাই ঘোরাফেরা করার নিরাপদ আছে, পুরুষরা ডিস্টার্ব করতে পারবে না, নারীদের অপহরণ হওয়ার কোনো কি বলে আপনার সম্ভাবনা নেই, সবাই নিরাপদভাবে চলাফেরা করতে পারে, ইফটিজিং করার কোনো পরিবেশ থাকে না, ভালো পরিবেশ থাকে, সেই সমস্ত সমাজে নারীরা প্রয়োজন হলে, দরকার হলে মসজিদে যেতে পারে এবং যায়। যেমন সৌদি আরব দেশগুলো, এমনকি ইউরোপ আমেরিকার দেশগুলোতেও অনেক প্রায় মসজিদেই এখন পুরুষরাও যায়, নারীরাও যায়। ইউরোপ আমেরিকাতেও যায়, সেটা অমুসলিম অধ্যুষিত, অমুসলিমরাই রাষ্ট্র চালায়। যেহেতু সামাজিকভাবে মোটামুটিভাবে তাদের ভাষায় নিরাপত্তা আছে, পুরুষ নারী রাস্তাঘাটে চলাফেরা করে,
কাজেই প্রত্যেকটা মসজিদে নারীদের ব্যবস্থা আছে। তো আমি বোঝার জন্য বলছি কথাগুলো, আপনারা আবার ভুল বুঝে কালকে যে গন্ডগোল পাকিয়েন না। কালকে থেকেই শুরু করতে হবে আমি তা বলছি না, অন্তত মাসলাটা শিখে রাখেন। অন্তত কি শিখে রাখবেন? যেমন আল্লাহর আইন আছে চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, জানেন না আপনারা? প্রচলিত আইনেও চোরের শাস্তি আছে, ডাকাতের শাস্তি আছে, খুনের শাস্তি আছে, কিন্তু প্রচলিত রাষ্ট্রের যে শাস্তির বিধান আর আল্লাহর বিধান কি এক না। তো এখন প্রচলিত শাস্তি আছে, আমরা মুসলমান হিসেবে আমাদের কি ইচ্ছা? প্রচলিত আইনেই থাকা না আল্লাহর আইনে যাওয়া? আপনাদের কি ইচ্ছা? আল্লাহর আইনে যাওয়ার ইচ্ছা আছে না নাই? তো আল্লাহর আইন না জানলে আপনি যাবেন কি করে? এগুলো তো জানতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন মনে করেন বাংলাদেশের 8, 9, 10 বছরের মেয়ে পড়তে যায় না, এরকম মেয়ে খুব একটা আছে। 100 জনের মধ্যে কটা পাবেন? 1-2টো পাওয়া মুশকিল হবে, হাজারে 3-4টা হয়তো পাওয়া যাবে। এখন ছেলে মেয়ে সবাই কোথাও না কোথাও স্কুল অথবা মাদ্রাসায় পড়তে যায় কি যায় না? বরং অধিকাংশ ছেলে মেয়েরা সহশিক্ষার প্রতিষ্ঠানে যায়, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে। আর সেখানে যদি পর্দার সহিত মসজিদে মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়, এটা কি আমাদের জন্য ক্ষতিকারক না উপকারী? উপকারী হবে। কারণ আপনারা তো মেয়েগুলোকে আটকাতে পারেননি, বরং যেই মেয়েগুলো অন্য জায়গায় যে ভুল শিখবে বা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এরা মাঝে মাঝে মসজিদের খুতবা শুনে, আলেমদের ওয়াজ শুনে, তারা ওই ভুল পথ থেকে আশা করা যায় ভালো পথে আসতে পারবে। কথাটা বোঝাতে পেরেছে? এই যে আজকে আপনারা এখানে ওয়াজ শুনছেন, দূরত্ব বজায় রেখে মা বোনদের বসার জায়গা করা হয়েছে। আমার তো মনে হয় তাদের সংখ্যা আপনাদের থেকে কম না। আচ্ছা, কম বেশি যাই হোক, এতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না ওনাদের কোনো সমস্যা হচ্ছে? রাস্তাঘাটেও কি কোনো সমস্যা হচ্ছে? কাজে এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। আপনাদের নিয়ে অতটা টেনশন না, আপনাদের আলেমরা বললে আপনারা শোনেন। কিন্তু আমাদের মতন কিছু আমাদের আলেম ভাইরা আছেন, তারা অনেক সময় মুখস্থ কথা বলেন, বাস্তবতাগুলো তারা অনুধাবন করার চেষ্টা করেন না, যার কারণে দুষ্ট লোকেরা সুযোগটা বেশি পায়। দুষ্ট লোকেরা সুযোগটা বেশি পায়। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায় 16 কোটি মানুষ মুসলমানের সন্তান। 8 কোটি ভোটারের প্রায় গড়ে দেখা যাবে 6.5-7 কোটি হলো ভোট, মানে মুসলমান ভোটার। এবং বেশিরভাগ রাজনৈতিক দলের নেতা কর্মীদের বেশিরভাগই মুসলমানের সন্তান। কোটি কোটি মুসলমানের মধ্যে কয়েক হাজার দুষ্ট শয়তানরা এখন দেশ চালাচ্ছে। তাদের কথাই কোটি কোটি আপনারা ভালো মানুষদের নাকানি চুবানি খেতে হচ্ছে। কেন? যে আমরা অসচেতন। কারণ আপনারা এই কোটি কোটি ইমানদার যদি আওয়াজ তোলেন, জোরালো ভাবে ভূমিকা রাখেন, তাহলে এই কয়েক হাজার শয়তান কি সুযোগ পায়? এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। আপনারা যারা গ্রামের মানুষ, মনে করেন না যে আমরা গ্রামের মানুষ, আমাদের কি করার আছে রাজনীতিতে, কে কি করলো। কারণ এই দেশে আর যাই হোক ভোটের একটা সিস্টেম আছে। তো সেই ভোটের সিস্টেমে এই সমাজের বড় শিক্ষিত লোকেরও ভোটের যা মূল্য, আপনি গ্রামের কৃষকেরও মূল্য একই মূল্য। যদি ভোট হয় কথার কথা, ফেরেশতারা যদি না দেয়, আপনাদের দেওয়ার যদি সুযোগ থাকে, তাই তো? তাই না? কারণ মাঝে মাঝে আপনাদের দেশে অনেক বরকত হয়, আপনাদের হয়ে ফেরেশতারা ভোট দিয়ে চলে যায়, তাই না? তো এখন তো যদি ফেরেশতারা ভোট না দেয়, আপনাদের যদি ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনাদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে। যেই সমস্ত লোকেরা, নেতারা কোরআন সুন্নাহর বাইরে চলে, এই রকম কোন লোকের পেছনে আমরা সহযোগিতা করব না। কি রাজি ইনশাআল্লাহ? কথা ক্লিয়ার? নাকি অন্ধের মতন ওই দল সে দল আগে থেকে করে এসছি তাই করবো? আরে বাবা, কেন এই দেশের যে দলগুলা হয়েছে, অধিকাংশ দলের প্রতিষ্ঠাতারা এখন দুনিয়ায় নেই, সব মারা গেছে। তারা কি ছিল না ছিল বাবা আমিও জন্মে দেখিনি, তাদের মরাটা আমার কি বলে পরে জন্ম। কাজে হয়তো তারা ভালো থাকতেই পারে, তো তারা তো আর নাই, তো তাদের দোহাই দিয়ে এখন চললে তো হবে না। তারা কবর থেকে তো আর দল চালাচ্ছে না। এখন যারা দল চালাচ্ছে, আপনি তাদেরকে দেখবেন যে এই লোকগুলো কেমন। যদি এই লোকগুলো ভালো হয়, তাহলে আপনি সেই লোকের পেছনে চলেন। তো এই কবরের মুর্দা নেতার মহব্বতে এই শয়তানগুলোর পেছনে দৌড়াতে হবে নাকি? কথা বোঝাতে পেরেছি আমি?
ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাজে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখাচ্ছেন ইখলাসের সহিত যদি মানুষ এগোয়, জুলুমের শিকার হয়ে যদি এগোয়, আল্লাহ বরকত দেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ এই দীর্ঘদিনের একটা সমস্যা, বড় বড় দল যা পারে নাই, আমাদের এই কয়েকটা কচি কাঁচা শিশুরা প্যাঁপু করে কান্নাকাটি করে পেরে ফেলেছে। নাই, কারণ এই ছেলেগুলো, ওদের তেমন কিছু মন্ত্রী মিনিস্টার হওয়ার দাবি ছিল না, একটা সামান্য দাবি নিয়ে এগিয়েছে, জুলুমের শিকার হয়েছে, চিল্লাচিল্লি করেছে, আল্লাহ কবুল করে ফেলেছে। কিন্তু বড় দলগুলো হয়নি, কারণ হলো যে এদের স্বার্থ ছিল, আর এরাও অন্যায় নিজে আর এক অন্যায় প্রতিহত করতে, যে এরাও অন্যায় করতো, সেজন্য আল্লাহর কাছে কবুল হতো না। কথা বলছেন? কারণ আপনি আর এক অন্যায় প্রতিহত করতে যে নিজে অন্যায় করতে পারেন না, আপনাকে নীতির উপরে থাকতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, কিন্তু কোনো নিরপরাধ মানুষের গায়ে হাত তোলেননি। আর আপনারা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে যে বাটা কোম্পানি জুতো চুরি করে নিয়ে চলে আসে, কি অবস্থা রেখে। টোকাইরা করে ঠিক আছে, কিন্তু দু চারটে আবার ছবিতে দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা, সবগুলো তো টোকাই ছিল না। কেমন রুচি দেখে। আচ্ছা, বুঝলাম তুই ফিলিস্তিনের পক্ষে গেলি, আর একজনের দোকান ভেঙে খেতে কি ইসরায়েলের ক্ষতি হলো? এই দোকানদার কি ইসরায়েলের ইহুদি? কিন্তু এই দেশেরই নাগরিক রে ভাই, মুসলমানের বার্তা, সে ব্যবসা করে বিনিয়োগ করেছে, তার দোকান ভেঙে দিয়ে আপনি কি করলেন? এই যে আবেগ, পাগলামি, নীতিহীন কাজ কারবার। যুদ্ধ হলেও তো কারো দোকান ভাঙার বিধান ইসলামে নেই। আল্লাহ তাআলা তো আমাদেরকে জ্ঞান দান করেছেন। যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, তাহলে মানুষটাকে ঘায়েল করেন, দোকান তো আর আপনার শত্রু না। কেন ও ঘায়েল হলে ওই দোকান আপনি মালিক হবেন, তো ওইটা ভেঙে ফেললে তো গেল সব। কি বুঝলেন? এই জন্য সম্পদ নষ্ট করতে নাই। ইসলামে যুদ্ধের বিধান থাকলেও সম্পদ নষ্ট করার নিষেধ, শুধু শয়তানগুলোকে নষ্ট করতে হবে। কোনগুলো? শত্রুপক্ষের অস্ত্রধারী যারা শত্রু, এদেরকে হামলা করতে হয়। কোনো নিরীহ নিরস্ত্র মানুষ এবং সম্পদের উপরে আক্রমণ করার বিধান ইসলামে নেই, কারণ এতে কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া। কারণ সম্পদ আল্লাহর নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। সম্পদ কি? শত্রুপক্ষের কলা গাছে কলা আছে, তো আপনি কলাগুলো নষ্ট করলে ও খেতে পারলো না, আপনিও পারলেন না। তো শত্রুপক্ষ সাইজ করে যদি কলা গাছ দখল করেন, তো কলাগুলো তো খেতে পারবেন আপনি নাকি? তো ফেলে দিলে কি হবে? তো আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা প্রসঙ্গে কথা বেড়ে যাচ্ছে, মূল কথায় আমরা আসি। এগুলো একটু বোঝার জন্য বলতে চাই যে ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তার নানি জান মানত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সন্তান দান করলেন, মেয়ে সন্তান। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো মানত করেছি, আল্লাহ আপনার পথে দেবো, তবে নারী তো পুরুষের মতো না, কি হবে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ভালো জানেন, অর্থাৎ এই নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ঝান্ডা উঠাবেন। সুবহানাল্লাহ। ওই নারীকে আল্লাহ তাআলা ওয়ালায়াত দান করলেন, তিনি আল্লাহর প্রিয় বান্দী হলেন। যেহেতু মানব ছিল, তিনি নবী হতে না পারলেও তিনি আল্লাহর ঘরের খেদমত করেছেন, মসজিদে অবস্থান করেছেন। আল্লাহ তাআলা কারামত জাহির করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য শিক্ষা, যে নারী হয়েও আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআনে নারীদের কারামত বর্ণনা আছে। ঈসা আলাইহিস সালামের আম্মা জান ফিরআউনের স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নারীদেরকে অবজ্ঞা করো না, নারীদেরকে অবহেলা করো না, তারাও তোমাদের মতন মানুষ। আল্লাহ তাআলা একভাবে সৃষ্টি করেছেন, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে এই যে জাহিলি যুগের নারী পুরুষের যে ভুল ধারণা, এটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, সম্মান দান করলেন। আগেকার সমাজের নারীদের তালাক হলে সাধারণত সম্মান দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে তালাকপ্রাপ্ত মেয়েদেরকে বিয়ে করার হুকুম দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবী যখন তালাকপ্রাপ্ত নবী মানে মেয়েকে বিয়ে করলেন, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই ভুল ধারণা কেটে গেল যে তালাকপ্রাপ্ত নারী হলে সে খারাপ, বিয়ে করা যাবে না, তার সম্মান নেই। এটা নয়, বরং আল্লাহর নবীর সম্মান সবার কাছে আছে, মুসলমানদের কাছেও আছে, অমুসলমানদের কাছেও আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে না মানলেও কাফের মুশরিকরা জানে ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের সত্যবাদী মানুষ। বলুন সুবহানাল্লাহ।
অমুসলমানরা আল্লাহর নবীকে নবী না মানলেও নবীর চরিত্র খারাপ, নবী মিথ্যে বলে, ভালো মানুষ না, এরকম কথা তারা বলেনি, বলতে পারেও নি। বলুন সুবহানাল্লাহ। তার নবী মা নবুয়ত মানেনি, উল্টো পাল্টা কথা বললেও আল্লাহ রসুলের চরিত্র নিয়ে, তার আখলাক নিয়ে কোনো কথা বলার সাহস তারা পায়নি, সুযোগও পায়নি। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বাভাবিকভাবে সমাজে সম্মানিত মানুষ যা করে এটা মানুষের মধ্যে একটা আকর্ষণীয় বা প্রভাব ফেলে না। এজন্য আল্লাহ তাআলা তালাকপ্রাপ্ত নারীদেরকে আল্লাহ নবীকে বিয়ে করতে বললেন, তাও আবার নিজের পালক পুত্রের স্ত্রী। পালক পুত্র, নবীর পুত্র না, বাড়িতে বড় হয়েছেন, যাকে পালক পুত্র আমাদের সমাজে বলা হয়। এই পালক পুত্রের স্ত্রী, তাকে তালাক দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, কারণ সমস্যা হচ্ছিল, আমি আগেও বলেছি, জাস্ট বোঝার জন্য আমি আবার কথাটা বলছি। আল্লাহ তাআলা ওহী করে বললেন, হে নবী আপনি একে বিয়ে করুন। আল্লাহ নবী বিয়ে করলেন। এটা দুনিয়ার রেওয়াজে হয়নি। দুনিয়ার রেওয়াজে প্রচলিত নিয়মে অভিভাবক লাগে, দেনমোহর ঠিক করতে হয়, প্রচলিত নিয়মে সাক্ষী হতে হয়, মানুষ সাক্ষী হতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রীর ক্ষেত্রে সরাসরি আল্লাহ হুকুম দিয়েছেন, নবী বলে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, আমি তাকে স্ত্রী মেনে নিলাম, নিয়ে নিলাম। যদি কোনো পুরুষরা শুনে গেল, এটাই সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর জন্য খাস। তো আমি যেটা বলতে চাই বোঝার জন্য মা বোনদের, ভাইদের, যে ইসলামের বিধানে, কারণ বিয়ের বিধান আছে, বিয়ের নিয়ম হচ্ছে দেনমোহর আদায় করতে হবে, সাক্ষী প্রমাণ থাকতে হবে, দায়িত্ব নিতে হবে, যেগুলো ইদানিং অনেক পরিবারে ঠিকমতো আদায় হচ্ছে না। অনেক পুরুষেরা সঠিকভাবে দেনমোহর দেয় না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে আদায় করে। এটা কি হালাল না হারাম? আপনাদের দেশে নেই মনে হয়। হ্যাঁ, যুবকরা একটু মন খারাপ করলো যে কদিন পরে বিয়ে করতাম, একটা মোটর সাইকেল পেতাম, হুজুর এটাও ঝামেলা পাঠিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমার যুবকেরা এবং ছেলের বাবারা ইশারা ইঙ্গিত করে কাউকে দিয়ে, ওই বিআই টিআই অমুক তমুককে দিয়েও কোনো রকমের অফার দেওয়া যাবে না। ছেলের দায়িত্ব হলো, পুরুষের দায়িত্ব দেনমোহর ঠিক করে দায়িত্ব নিয়ে বিয়ে করবে। মেয়ের পক্ষর কোনো কিছু দেওয়া বিধান ইসলামে নাই। এই বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ, এবং বাস্তবে এটা বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত পুরুষেরা টাকা পয়সার জন্য, জমি জায়গার জন্য শ্বশুর বাড়িকে চাপ দেন বা দিয়েছেন, ক্ষমা চেয়ে নেবেন। যেগুলো নিয়েছেন আস্তে আস্তে পরিশোধ করবেন। শ্বশুর যদি নিজ ইচ্ছায় ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ, তা না হলে আপনি আল্লাহর কাছে দায়ী। কার কাছে দায়ী? আর যারা এগুলো করতে যে বউকে গালাগালি করেছেন, মারধর করেছেন, খারাপ কথা বলেছেন, বউয়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কি চেয়ে নেবেন? রাগ করছেন মনে হয়, হুজুর কি ঝামেলায় ফেলে দিয়ে গেল। ক্ষমা চেয়ে নেবেন, কারণ আপনার স্ত্রীও, সেও একজন মানুষ, তারও একটা মর্যাদা আছে। আপনার যেমন সম্মান মর্যাদা আছে, নারীরও সম্মান মর্যাদা আছে। সেও আল্লাহর কাছে বিচার দিলে আপনি ঠেকে যাবেন, আটকে যাবেন। সেজন্য স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, মারধর করা যাবে না। ভালো কথা বলতে হবে, সুন্দরভাবে আচরণ করতে হবে। হুকুম কার? হুকুম কার? নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, হজ যেমন আল্লাহর হুকুম। কোরআন এসছে আল্লাহ তাআলা স্বামীরা স্ত্রীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা ওহী করে বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা পুরুষদের আহ্বান করে বলছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার করবেন? হুকুম কার বলেন? আল্লাহ। এটা নফল না ফরজ? ফরজ হুকুম। পক্ষান্তরে নারীরাও স্বামীদের সাথে ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আমি জাহান্নামের মধ্যে যাদেরকে দেখলাম, পুরুষ নারী অনেক আছে, তবে পুরুষদের মধ্যে নারীরাও আছে। নারীদের সংখ্যা জাহান্নামে বেশি দেখলাম, পুরুষও আছে, কিন্তু পার্সেন্টেজে নারী বেশি দেখলাম। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হলো আপনাদের? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালতে, স্বপ্নের হালতে জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহ তাআলা মেরাজের রাতেও জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদিও তিনি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ সম্মান মর্যাদা দিয়ে এগুলো দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ বললাম কথাগুলো, ইদানিং আমার অনেক যুবকেরা বা অনেক ভাইয়েরা এগুলো সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাদের কাছে মনে হয় হুজুররা বলে আদৌ কি এরকম হয়েছে বা এটা কি সম্ভব, এরকম তাদের একটা ওয়াসওয়াসা আছে। এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে, অন্তরকে পাক সাফ করতে হবে। কারণ রাসূলুল্লাহর ইসরা মিরাজের কথা কোরআনে এসেছে, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। যেগুলো কোরআনে আসে, নবীর হাদিসে আসে সত্য সহিহ হাদিসের দ্বারা, এগুলোতে কোনো রকমের সংশয় সন্দেহ রাখা যাবে না। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখালেন, জাহান্নামের মধ্যে নারী পুরুষ আমি দেখলাম, নারীদের সংখ্যা বেশি। উপস্থিত কিছু মহিলারা ছিলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে আমাদের সংখ্যা জাহান্নামে বেশি? অর্থাৎ তারা সতর্ক হওয়ার জন্য বললেন, ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, তোমাদের জাহান্নামে যাওয়ার সংখ্যা বেশি হওয়ার কারণ হলো যে তোমাদের নারীদের অনেকেই তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হও। কি হও? অকৃতজ্ঞ মানে অনেকের স্বামী তার স্ত্রীকে তার অধিকার সব দিয়েছে, জামা কিনে দেয়, খাবার দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, হাত খরচ দেয়, তারপরও কিছু চাহিদা মেয়েদের থাকেই বাড়তি, যেটা অপ্রয়োজনীয় চাহিদা আছে না নাই, যেটা জরুরি না, হয়তো ইচ্ছা শখ। তো অনেক সময় হয়তো তাদের সবটা স্বামীর পূরণ করা সম্ভব হয় না। তখন সে বলে দেয়, মানে সব পাওয়ার পরেও বলে দেয় যে তোমার বাড়িতে এসে ঘরে এসে আমার জীবনটাই শেষ, এতদিন বিয়ে হলো কিছুই পাইনি। আপনাদের দেশে মানে এগুলো বলে টলে না, কি বলে না? বলে না। হ্যাঁ, মিথ্যে কথা বলার দরকার নেই। হ্যাঁ, যে নারী পাইনি সত্যিকারেই, তার স্বামী তাকে ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো জামা দেয় না, সে যদি বলে যে আমাকে ঠিক মতো অধিকার দেয় না, এটা তো মিথ্যে কথা না, এটা ঠিক আছে, এটাতে দোষ নাই। এটার জন্য সে সালিশ করবে, পরিবারের মুরব্বীদেরকে বলবে, প্রয়োজনে প্রশাসনকে বলবে, দোষ নেই। তবে ভাই, মামলা মোকদ্দমা করে সংসার হয় না। হয় আপনাদের বাড়িতে কি পুলিশ নিয়োগ দেবে স্বামী স্ত্রীকে পাহারা দেওয়ার জন্যে? ওইভাবে কি সংসার হয়? ওইভাবে সংসার হয়? এখন এই নতুন নতুন আইনের মানে হচ্ছে, আইন মানে কি, কদিন পরে বলবে যে ঠিক আছে, পুলিশ বলবে, থানা থেকে বা কোর্ট থেকে বলবে এই স্বামী স্ত্রীর ঝামেলা ঠিক করার জন্য পুলিশ মোতায়েন করা হোক। কি বলে? তো বাড়ি থেকে পুলিশ বন্দুক দিয়ে নিজেকে সোজা রাখবে নাকি? তো এই সমস্ত হাস্যকর আইন কানুন দিয়ে পরিবার থেকে না। এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বুঝ দিয়েছেন, একান্ত যদি বনিবনা না হয় তালাকের রাস্তা রেখেছেন। কারণ এই পাহারা দিয়ে, আইন কানুন দিয়ে বাবা সংসার হয় না, এখানে আন্তরিকতার ব্যাপার থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর এক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই অধিকার আছে। পুরুষরাও তালাক দিতে পারে, নারীরাও তালাক নিতে পারে। পদ্ধতিটা আলাদা, কিন্তু এফেক্ট একই। এটা নিয়ে অনেকের কথা আছে যে পুরুষ বললে হয়ে যায়, নারী বললে হয় না কেন? আচ্ছা, নারীকে যদি পুরুষের মতন তালাক দেওয়ার নিয়ম হতো, কয়জনের বউ থাকতো ভাই? না বউ বুঝেননি কথা? মানে ইসলামের আইনে পুরুষ যদি তার বউকে নিজে থেকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, পুরুষ যদি বউকে বলে, মুখে বললেও তালাক হয়। মুখে বললেও কি হয়? বিশ্বাস করেন আপনারা? সবাই করে না। মানে আগে হতো, এখন তো কাগজ কলম কোর্ট ছাড়া হয় না মনে হয়। কথা বলছে না, ঝামেলায় পড়ে গেছে। হ্যাঁ, আপনাদের এখন তো আমার বিয়ে তালাক শেখাতে হবে যা দেখছি। ইসলামের বিধানে, প্রচলিত আইনে কোর্ট আছে, কাজী অফিস আছে, রেজিস্ট্রেশন আছে, এগুলো ভালো সিস্টেম। কিন্তু এগুলো বিয়ে হওয়া, তালাক হওয়ার জন্য জরুরি না, শর্ত না। এগুলো খারাপ আমি বলছি না, ভুল বুঝেন না। রেজিস্ট্রেশন মানে হলো ছক রাখা, এটা আলাদা কিছু না। কিন্তু ইসলামের নিয়মে মৌখিকভাবে বললেও বিয়ে হয়, মৌখিকভাবে বললেও, বলেন আমার সাথে বলেন, মৌখিকভাবে বললেও বিয়ে হয়। আপনাদের ইমান শেখাতে হবে তো, কারণ অনেকের তো ইমান নাই রে বাবা। কারণ আল্লাহর আইনকে লঙ্ঘন করে দুনিয়ার আইনকে প্রাধান্য দিলে ইমান থাকবে না। দুনিয়ার আইন মানেন, আমি মানা করছি না, কিন্তু দুনিয়ার আইনের কাছে আল্লাহর আইনকে বাদ দিলে ইমান থাকবে না। ও যত বড় 3 হাত লম্বা দাড়ি থাকুক, ইসলাম শেখেন।
কারণ এই আইন কোন হুজুর পীর সাহেবের বানানো আইন না। আইন কার? আইন কার? সামাজিক শিষ্টাচারের জন্য নিয়ম করেন, আপত্তি নেই। প্রশাসনের ভাইদের বলতে চাই, বিভিন্ন বিভাগ আছেন, আপনারা বিভিন্ন দায়িত্ব পালন করেন, আপনারা মুসলমানের সন্তান, রাষ্ট্রকে আমরাও গুরুত্ব দিই, রাষ্ট্রের আইনকে আমরা সম্মান করি, কিন্তু রাষ্ট্রের আইনের দ্বারা আল্লাহর আইনকে পরিবর্তন করা যায় না। বিশ্বাস হলো? হ্যাঁ। এই জন্য ইসলামের আইনে মুখে বললে বিয়ে হয়, মুখে বললে তালাক হয়। পুরুষ যদি স্ত্রীকে বলেন আমি তালাক দিলাম 1 2 3 সেটা হবে। পক্ষান্তরে নারী যদি বলে আমি তালাক নিয়ে বাড়ি চলে গেলাম, এভাবে হয় না। তাকে কি করতে হবে? যদি সে চায়, একজন এলাকার বা পারিবারিক অথবা প্রশাসনিক যে দায়িত্বে আছেন কাজী, তার কাছে যে বলতে হবে আমার স্বামীর সাথে এই সমস্যা, আমি ঘর সংসার করতে চাই না, আমি তালাক চাই, তিনি ডিক্লার দেবেন, তাহলেও হবে। কিন্তু যদি পুরুষের মতন তাকে অবস্থাটা দেওয়া হতো, বউ থাকতো কয়জনের? 80% 80 বউ বেটা হতে হয়ে যেত, সমস্যা বেড়ে যেত না? কারণ মেয়েরা কারণে অকারণে বাড়ি চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা মাগুল আল্লাহ তো বানিয়েছেন, পুরুষদের চিন্তা কেমন, নারীর চিন্তা কেমন আল্লাহ জানেন ভালো, না আমরা ভালো জানি? কে ভালো জানেন? এই জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন। কিন্তু অন্য ধর্মে এটা নাই। অন্য ধর্মে বিয়ে একবারই হয়, ছাড়াছাড়ির আর সুযোগ নেই। ও স্বামী মারুক কাটুক যাই করুক, ওর বাড়িতেই থাকতে হয়। কিন্তু ইসলামের আইনে তা না। স্বামী যদি জুলুম করে, অত্যাচার করে, স্ত্রী চাইলে ওই স্বামীকে বাদ দিয়ে চলে যেতে পারবে, আল্লাহ বিধান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন না দেননি? দিলেন না দেননি? এখন যাদের নাই আইন তারা চাইতে পারে, কারণ ওরা বিপদে আছে। মুসলমান কি বিপদে আছেন? মুসলমান মেয়েরা কি বিপদে আছেন? যারা আছে তারা বলুক গে যায়, তাদের সমস্যা, তাদের রোগ হয়েছে, তারা ওষুধ খাবে। এখন তাদের রোগ হয়েছে, আপনাদের ওষুধ খাওয়াবে কেমন হবে? এখন ঢাকা শহরের বেশিরভাগ মানুষের রোগ আছে, যেহেতু তারা ভালো পরিবেশে থাকে না, সেই জন্য ওই ওষুধগুলো নিয়ে এসে আপনাদেরকে খাওয়াবে নাকি? আপনাদের রোগ ছাড়া ওষুধ খাবেন? কাজেই আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার মা বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন। বিবাহ শাদী করে মানুষ সংসার করবে। জেনা ব্যভিচার ইসলামে হারাম, কবিরা গুনাহ। এই ব্যভিচারকে কখনোই কোনো মুসলমান পেশা হয়ে করে নিতে পারে না, এগুলোকে বৈধতা দিতে পারে না। এই ব্যভিচারকে বৈধতা দিলে সেইগুলো ইমানদার থাকবে না। কি থাকবে না? ইমানদার। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আমার ভাইরা, যে কথা বলছিলাম, আগেকার সমাজে পুরুষরাই শুধু সম্পত্তি পেত, নারীরা পেত না, দিত না তাদেরকে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। শুধু বাবা মা নয়, আল্লাহ তাআলা বললেন পুরুষদের জন্য তাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে, তারা যে সম্পত্তি রেখে যায়, এটার মধ্যে পুরুষদের অধিকার আছে। ওইভাবে নারীদেরও তাদের বাবা মা, আত্মীয় স্বজন যে সম্পত্তি রেখে যায়, তার মধ্যে অধিকার আছে। শুধু বাবা মা না, অন্যান্য আত্মীয়দেরও নিয়মতান্ত্রিকভাবে অধিকার আছে। বিষয় খুব ক্লিয়ার। এখন অনেকে মনে করে যেটা খুব জটিল। কিন্তু জটিল কি রে বাবা? যে জানে না তার কাছে অঙ্ক করা জটিল, যে জানে তার কাছে অঙ্ক জটিল। বিষয় তো সহজ। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আল্লাহর বিধানে আপনারা সবাই জানেন। না জানা নাই, যদিও অনেকে ঠিকমতো পালন করেন না। সমস্যাটা এখানেই। আর অন্য ধর্মে তো নাই, এজন্য তাদের সমস্যা। কিন্তু আমরা যদি মুসলমানেরা সঠিকভাবে আমাদের মেয়েদেরকে সম্পত্তি দিই, আমাদের বোনদেরকে সম্পত্তি দিই, মানে তারা তাদেরটা পেয়ে যায়, আমরা আমাদেরটা পেয়ে যাই, তাহলে আমাদের সমাজের নারীরা কি কোনো সমস্যায় আছে? নাই। কারণ আমাদের সমাজের নারীরা সে বাবার সম্পত্তিতেও পায়, স্বামীর সম্পত্তিতেও পায়, যদি ছেলে যদি আগে মারা যায় ছেলের সম্পত্তিতেও, মানে সব জায়গায় সে মালিক হতে পারে এবং তার মালিকানায় অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না।
আপনার স্ত্রী তার বাপের বাড়ি থেকে অথবা নিজে ইনকাম করে যদি কোনো সম্পদ করে, সেই সম্পদে তার অনুমতি ছাড়া সামান্যতম জিনিস ধরার স্বামীর কোনো অধিকার নেই, কারণ এটা তার নিজের। পক্ষান্তরে স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার আছে না নাই? তার প্রয়োজনীয় জিনিস নেওয়া খাওয়া এই অধিকার স্ত্রীর আছে, কিন্তু স্ত্রীর সম্পত্তির ভেতরে স্বামীর কোনো কিছু তার অনুমতি ছাড়া কিছু করারও অধিকার নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইনে নারীদেরকে আল্লাহ সম্মান দিলেন না দেননি? কিন্তু আপনারা অনেকে দেন না, কারণ আপনাদের সমাজে অনেকেই এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইয়েরাও আছেন, তারাও তাদের বোনদের জমি সাইজ করে দেয়। আপনার দেশে নেই মনে হয়। এগুলো করবেন না, এগুলো করবেন না, এগুলোই এরা অজুহাত দেখা। এই যে বর্তমান সংস্কার টংস্কার যা বলে, তো এখন কথা হলো আগের আইনেও তো রাষ্ট্রীয় আইনে আছে যে মেয়েরা ভাইয়ের তুলনায় অর্ধেক পাবে, এই আইন তো আছে, তাও ঠিক মতো দিচ্ছেন না। এই নিয়েও গন্ডগোল হয়, মারামারি হয়। এখন যদি সমান সমান হয় তাহলে তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, যদি শুরু হয় তাহলে তো আমার তো মনে হয় 2-1 বছরে কয়েক কোটি ইনশাল্লাহ শহীদ হয়ে যাবে। কি বল, তো মারামারি খুনাখুনি করে শহীদ হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য এই সমস্ত যাতে না হয় আপনারা সচেতন হবেন। রাজি আছেন ইনশাল্লাহ? মনে থাকবে কথাগুলো, কারণ আপনারাও প্রশাসনিক অনেক ভাইয়েরা আছেন, এগুলো আপনাদের বলতে হবে, কারণ এগুলো আপনারা সামলাতে পারবেন না, বিশৃঙ্খলা অনেক হয়ে যাবে। আর সব থেকে বড়, দুনিয়ার বিশৃঙ্খলার থেকেও বড় সমস্যা, আপনারা কেউ যদি মনে করেন এই আল্লাহ যে বিধানটা দিলেন এইটার থেকে এইটা উত্তম, এখনকার আইন উত্তম, সমান করা ভালো, এই ভালো চিন্তা করার সাথে সাথে ঈমান শেষ। কারণ আইনটা কার? আইনটা কার? আপনারা হয়তো মনে করবেন হুজুররা বাড়িয়ে বাড়িয়ে বলছে, কোনো বাড়াবাড়ি কথা না। এই যে এখানে আপনারা বসে আছেন, ধরে নিচ্ছি সবাই নামাজি, সবাই হজ করতে পারেন না, কিন্তু হজে যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? সুযোগ হলে যাবেন কিনা? এখন যদি আপনারা কেউ কোনো মুসলমান বলে তার টাকা পয়সা সব আছে, যদি জিজ্ঞেস করেন ভাই হজে যাবেন না, দূর ভাই, খামাখালি অত পয়সা খরচ করে যাওয়ার দরকারটা কি? কেউ যদি হজে খামাখালি টাকা পয়সা খরচ করে যাওয়ার দরকার কি, তার থাকুক অথবা না থাকুক, এইরকম তার বিশ্বাস হয়, সে নামাজি রোজাদার আরো যত কিছু হোক, এই অবস্থায় মারা গেলে সে কাফের হয়ে মারা যাবে। শুধু আমি হজ বলে একটা উদাহরণ দিলাম, হজটা শুধু কথা না। আপনারা শুনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলিমদের সাথে যুদ্ধ করেছিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। কি কারণে মনে আছে আপনাদের? বলেন কি কারণে? শোনেন, কথাটা শোনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলমান, যারা রাসূলুল্লাহর সময় মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তাদের সম্পদ ছিল উট, ভেড়া, ছাগল, টাকা পয়সা ইত্যাদি, মানে স্বর্ণ গহনা ছিল। মুসলমান যেহেতু হয়েছে, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, তাদের সম্পদ ছিল, রাসূলুল্লাহর কাছে যাকাত পাঠাতো। কি পাঠাতো? যাকাত পাঠাতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তাকে নিযুক্ত করা হলো, সাহাবারা সবাই মিলে তাকে খলিফা বানালেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন যে তোমরা যে যাকাত দাও দিতে রাসূলুল্লাহর সময়, ওগুলো আমাকে দাও, যেহেতু আমি এখন দায়িত্বশীল। ওরা যদি তাদের দেওয়ার সামর্থ্য না থাকতো, বলতো যে না আমাদের আগে সামর্থ্য ছিল, এখন আর সামর্থ্য নেই, দিতে পারছি না, হতো। কিন্তু ওরা সেটা না, ওদের সামর্থ্য আছে, ওরা বলল যে আমরা নামাজ রোজা করব, কিন্তু যাকাত দেবো না। কি দেবো না? যাকাত দেবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার সংবাদ পাঠালেন যে দেখো, তোমরা মুসলমান দাবি করছো, নামাজ রোজা করেছো, আগে যাকাত দিতে, এখন তোমরা যদি শুধু নামাজ রোজাকে ইসলাম মনে করো তাহলে হবে না। যাকাতও ইসলামের আইন, হয় তোমরা তওবা করে যাকাত ঠিক মতো দাও, আর না দিলে তাহলে কিন্তু আমাকে অ্যাকশনে যেতে হবে। কি অ্যাকশন? যেহেতু উনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের অ্যাকশন কি? হ্যাঁ, সশস্ত্র বিভাগ পাঠানো। হ্যাঁ, সশস্ত্র বিভাগ পাঠানো। তাহলে ওরা কি করলো? তওবা না করে ওরাও বলছে যে আমরাও প্রস্তুত আছি। কি বুঝলেন? আমরাও প্রস্তুত আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে ডাকলেন যে এরা যা শুরু করেছে এটা তো খুব খারাপ জিনিস। ওরা ইসলাম মানবে কিন্তু যাকাত দেওয়ার বিধান মানবে না, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দেবে না, এটা কেমন করে হবে? ইসলামের সব বিধান মানতে হবে। যদি না মানে তাহলে সাহাবাদের বলল তোমরা অস্ত্র নাও, ওদের জন্য যুদ্ধ করতে হবে, হয় তওবা করে ফেরত আসবে, না হলে ওদের কল্লা সাইজ হবে। হয় তওবা করে ফেরত আসবে, না হলে কি হবে?
ওদেরকে যুদ্ধ করা হবে। সাহাবারা আবু বকরের কথা শুনে প্রস্তুতি নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবাই জানেন রাগী মানুষ, কিন্তু উনি অবস্থা দেখে একটু দ্বিধার মধ্যে পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেবল ইন্তেকাল করলেন অল্প কিছুদিন আগে, এখন যদি আপনি আবার, এরা মুসলমান তো দাবি করছে, একটু সময় দেন, দেখেন ফেরত আসে কিনা। এখন যুদ্ধ করতে গেলে এখন কি একটা অবস্থা হবে, আমরা কি সামলাতে পারবো? গরম মানুষ নরম হয়ে গেছেন, উনিও বুঝছেন যে এটা করতে হবে, তবে একটু সময় চাচ্ছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি তো নরম মানুষ, কিন্তু ইসলামের জন্য রেগে গেলেন, যেহেতু তিনি দায়িত্বশীল। তিনি বললেন কোনো ছাড় নাই, হয় সরাসরি দেবে, কোনো ছাড় নাই, না হলে যুদ্ধ করতে হবে। এখন তুমি বলো রাজি কিনা? ওমর বললেন, আপনি যা বলছেন আমি রাজি। সুবহানাল্লাহ। তাহলে চলে যাও। তাহলে ওই মুসলমান নামধারী মুসলমান যারা আল্লাহর বিধানের একটা অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকে তওবা করেছে, অনেকে যুদ্ধে হেরে যেয়ে মারা পড়েছে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, হয়তো আমরা হুজুরেরা আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারছি না, পারবো না, কিন্তু কবরে তো আর কেউ কাকে শেল্টার দিতে পারবে না। নাকি আপনার বাংলাদেশের সরকার কবরে যে বলবে যে আমরা সরকারি আইন করেছি কাজেই মেনেছিল, ওকে কিছু বলা যাবে না, বলতে পারবে তো ফেরেশতাদের কাছে? ওনাদেরই খবর থাকবে না, আবার আপনার জন্য বলতে যাবে কি? যাবে? এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, পূর্বেও অনেক কোরআন সুন্নাহ বিরোধী আইন রাষ্ট্রে হয়ে গেছে। আমাদের আশা এগুলো পরিবর্তন হোক, নতুন করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না। রাজি ইনশাআল্লাহ? কারণ এগুলো আমরা উন্নয়ন করব, আমাদের উন্নয়ন হবে আল্লাহর আইনে। কার আইনে? আমরা ব্যবসা করব। কি করবেন? ধোঁকা দেবেন না। এই যে ব্যবসায়ী ভাইরা আছেন, অনেকে ব্যবসা করেন, চাকরি করেন, আল্লাহর রহমত আসবে কোত্থেকে? আল্লাহ তাআলার রহমত তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহ তাআলার রহমত পেতে হলে তো আপনাকে সেই পথে চলতে হবে। আপনার হাতে দামি মোবাইল আছে, কিন্তু সিম লাগাননি, চলবে? যত দামি হোক। আর একজনের হাতে অল্প দামি মোবাইল আছে, সিম লাগানো আছে, কথা হবে। কিন্তু আপনার হাতে 1 লাখ টাকার মোবাইল আছে, সিম লাগাননি, মানে পটল সিম না আর কি, ওই যে সিম বলে আর কি। তো এই সিম লাগাননি, কথা হবে? যত দামি মোবাইলই হোক। আবার সিম লাগিয়েছেন, ব্যালেন্স নাই, কথা হবে? তাহলে দাড়ি টুপি জোব্বা পরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ভেতরের খবর কি? অধিকাংশ চাকরিজীবীরা মালিক পক্ষকে ঠকা নাই আপনাদের দেশে, বুঝেননি? মানে আমি চাকরি করি, আর একজনের আমি মালিক পক্ষকে ঠকাচ্ছি, ডিউটি ঠিক মতো করছি না, এরকম লোক দাড়িওয়ালারা আছে না নাই? নামাজি লোক আছে না নাই? টুপিওয়ালা লোক আছে না নাই? এখন ফেরেশতারা কি শুধু আপনার ওই দাড়ি আর টুপি দেখবে, না আপনার ওই কাজও দেখবে? আল্লাহ তাআলা কি আমাদের অন্তর দেখছেন না? দেখছেন না? দেখছেন না? তাহলে যারা চাকরিজীবী আমানত ঠিক মতো পালন করলেন না, কারণ আমার তো তথ্য আছে এগুলো, আমি একটা একটা করে বলি, রাত হয়ে যাচ্ছে, তারপরে কথাগুলো তো আপনাদেরকে বলতে হবে। আপনারা পীর মাশায়েখের দরবারে আসেন, কলম জারি করবেন, কি দিয়ে জারি হবে ভাই? ব্যাটারি দিয়ে? পেন্সিল ব্যাটারি নাকি ট্যাবলেট ব্যাটারি? যদি খাওয়াতে হারাম ঢোকে, তাহলে কোন বেটা পীরের দরবারে গেলে কলম জারি হয়? দেখেন দেখি, হবে? কারণ অধিকাংশ মানুষই তো আমরা হারাম খাচ্ছি। কুকুর বিয়ার শুয়োর খাচ্ছি না, এটা ঠিক, কিন্তু খাচ্ছিটা কি? চাকরিজীবীরা ফাঁকি দেন। আমি একটা একটা করে ধরি। এই যে বড় বড় মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার শিক্ষকদের একটা উল্লেখযোগ্য, ভালো মানুষ তো অবশ্যই আছে, উল্লেখযোগ্য শিক্ষকেরা ঠিকমতো ক্লাস করেন না। এই সমস্যা নাই? স্কুলের শিক্ষকরা ঠিকমতো ক্লাস করেন না, এই সমস্যা নাই? বেতন কি কম নেন? যেই মাস্টার ক্লাস ঠিকমতো করেন না, উনি কি মাসের শেষে বলেন যে আমার 12,000 টাকা থেকে 3,000 টাকা ফেরত দিলাম, আমি ক্লাস কম করেছি? কেউ বলবে? বরং রোগ হয়নি, খামাখালি আরো হাসপাতালে যে 50 টাকা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, 3 দিন হাসপাতালে ছিল মেডিকেল চার্জ নেওয়ার জন্য। কি আছে না নাই এরকম? রোগ হয়নি, মেডিকেল ফি নিয়ে বসে আছে। তাহলে এই টাকাগুলো কি হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে মাদ্রাসার হুজুরও হারাম খাচ্ছেন, স্কুলের শিক্ষকরা হারাম খাচ্ছেন, কোম্পানির দায়িত্বশীলরা হারাম খাচ্ছেন।
তারা কিন্তু চাকরি করছেন, সুদ খাচ্ছেন না, ঘুষ খাচ্ছেন না, কিন্তু এটা তো দরকার ছিল না। আপনি আপনার ডিউটি সঠিকভাবে পালন করবেন, আপনার উপার্জনটা একদম হালাল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর হালাল খেয়ে বেশি কিছু না পারলেও অন্তত ফরজ ওয়াজিব পালন করলেও আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, কলব জারি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হালাল খাবার খায় এবং আমার সুন্নাহ আদর্শ মোতাবেক চলে, কোনো মানুষের ক্ষতি হয় এমন কাজ করে না, মানুষের ক্ষতিকারক কাজ থেকে যারা বিরত থাকে, আল্লাহ নবী বলেন সেই লোকগুলো জান্নাতি হয়ে যাবে। তো যারা জান্নাতি হবে তাদের কলব জারি হয় না? হয় না? মানে কলব জারি বলতে আমরা, অর্থাৎ এই লোক সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে থাকে, আল্লাহর কথায় মনোযোগ থাকে, তাদের অন্তরে আল্লাহর জিকির চালু থাকে। তো এগুলো হারাম খেলে হয়? যতই কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া তরিকার বাহ্যিক আমল করেন, আভ্যন্তরীণ পরিশুদ্ধতা না থাকলে এই বাহ্যিক আমলে বাবা কাজ হবে না। এরপরে ব্যবসা করতে গেলে অনেকে ফাঁকি দেন, যেটা যা নয় এটা বিক্রি করেন। বাংলাদেশে জিনিস চাইনা বলে বিক্রি করেন, ইন্ডিয়ান বলে বিক্রি করেন। এই তো রমজানেও আমরা সংবাদ দেখলাম, বাংলাদেশে জামা সেলাই করা ঈদের সময় বিক্রি করছে, বাংলাদেশে ঢাকায় কোন এলাকায় সেলাই করা, সেই জামায় লেখা আছে ইন্ডিয়ার তৈরি, মেড ইন ইন্ডিয়া। হালাল হয়েছে বলেন? আচ্ছা, ও কি বাংলাদেশ লিখতে পারতো না? ঢাকা লিখতে পারতো না? কোনো কিছু না লিখেই সুন্দর করে সাজিয়ে রাখতো যে ভাই আপনার পছন্দ হলে নেন, এর দাম 500 টাকা, বলা যেত না? তো মিথ্যে বলা দরকার কি ছিল? এই যে শয়তান আমাদেরকে বেশি লাভ করার প্রবণতায় মিথ্যা বলায়, এজন্য এই জিনিসগুলো ইসলাম, এগুলো শিখতে হবে। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই যে আমরা স্লোগান দিই, এর মানেটা কি? কোরআনের আলোটা কি? এই যে আপনারা বলেন ইসলামী রাষ্ট্র চাই, তো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যটা কি? নামাজ তো এখনো পড়েন আপনারা, রোজা তো এখনো রাখেন। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো যে এই রাষ্ট্রের সকল দায়িত্বশীলরা সত্য কথা বলবে, সৎভাবে চলবে, ন্যায় বিচার করবে, কেউ কাউকে ধোঁকা দেবে না, ভেজাল হবে না, তাহলেই তো ইসলামী রাষ্ট্র। বলুন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র মানে কি যে আমি পীর সাহেব মন্ত্রী হয়ে চুরি করবো নাকি? আপনারা মনে করছেন পীর সাহেবরা মন্ত্রী হয়ে যাবে? এখন আগে কদমবসি করতেন, তারপরে গলায় দড়ি দিয়ে টানবেন চুরি করার কারণে। কি রাগ করছেন? কারণ এগুলো তো আমাদের দেখা জিনিস। কারণ বহু লোক দায়িত্ব পেয়ে আগে ভালো ছিল, এখন চোর হয়ে গেছে। আমরা নিজেরাই ছোটবেলায় দেখেছি, কোনো একজন খুব বড় মুফতি সাহেব হ্যানতান, যিনি বুখারী শরীফ পড়াতেন মাদ্রাসায়, এই লোক রাজনীতি নেমে এক পর্যায়ে মন্ত্রী হয়ে গেল। আগে বুখারী শরীফ পড়াতো, পাগড়ি মাথায় দিত, ওর বাবা আমাদের খলিফা, সেই হিসেবে মানুষকে তওবা বায়াত পড়াতো, জিকির আজকার করাতো। যেই মন্ত্রী হয়ে গেল আস্তে আস্তে পাগড়ি গেল, দাড়িও ছোট হয়ে গেল, তারপরে পাঞ্জাবি আর প্যান্ট শুরু হয়ে গেল। এরপরে 2-1 বছর পরে শোনা গেল যে বান্ডিল চুরি করেছে। কি বুঝলেন? তো এইরকম কি ইসলামী রাষ্ট্র হয়? তাহলে চোর দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র হয় না, ধোঁকাবাজ দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ হলো প্রশাসনের সকল জায়গায় সত্যবাদী, নিষ্ঠাবান, ভালো মানুষের অবস্থান থাকতে হবে। এখন বলেন কাকে বসাবেন আপনারা? কাকে বসাবেন? টাইটেল পাস করে মিথ্যে কথা বলে, দাওরা পাস করে, ফান্ড আত্মসাৎ করে, কাকে বসাবেন? আমি বলছি না হবে না, হবে, কিন্তু এগুলোকে ঢেলে সাজাতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে? হবে না আমি তা বলছি না, কিন্তু এগুলোকে যদি ঢেলে না সাজান, শুধু গোলমাল করে শুধু রাস্তাঘাটে স্লোগান দিলে তো হবে না রে বাবা। যে স্লোগান দিচ্ছে কোরআনের আলো ঘরে ঘরে যেন, ওর ছেলেই কোরআন পড়ে না। যে স্লোগান দিচ্ছে কোরআনের আলো ঘরে ঘরে যেন, সেই ঠিক মতো নামাজ পড়ে না। স্লোগান দিচ্ছে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নিজেই মসজিদে নেই। তো শত্রুটা কে? কথা বলে না। শত্রুটা কে রে ভাই? নিজেই বলবো শত্রু। তো এইরকম ভণ্ডামি করলে হয় রে বাবা? আমাদের কথা ক্লিয়ার, আমরাও চাই ইসলামী রাষ্ট্র হোক। কাকে দিয়ে হবে? প্রশ্নটা সেটাই। ওই লোক তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদের ঘরে সন্তান তৈরি করেন, এই সন্তানরাই 10, 20, 25 বছর পরে চেয়ারম্যান, মেম্বার, এমপি, ইলেকশন মেম্বার হয়ে ইনশাআল্লাহ তাদের দ্বারা ইসলামী রাজ এমনি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তা না হলে শুধু খাতা কলম দিয়ে তো আর হবে না। খাতা কলমে তো এখনো তো ভালো কথাই আছে। যেই সমস্ত বড় বড় মাননীয় চোর ধরা পড়েছে, এরাও তো মন্ত্রী হওয়ার সময়, দায়িত্ববান হওয়ার সময় যে শপথ বাক্য বলেছে, ভালো ভালো কথাই বলেছে। কেউ তো আর বলেনি শপথের সময় যে আমি সূক্ষ্মভাবে চুরি করিব, বলেছে কেউ? সবাই তো বলে ভালো কথা, কিন্তু কাজ তো সব উল্টোটা করে। এজন্য খাতা কলম নয়, প্র্যাকটিক্যাল হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো আসুন আমার ভাই বোনেরা,
আর অল্প কথা বলে আমি শেষ করছি, রাত অনেক হয়ে যাচ্ছে। আমার অনুরোধ, ভবিষ্যতে আপনারা একটু আগে আগে আসবেন, একটু আগে আগে আসবেন। মাহফিল সারাত হবে, লাগলে আপনারা যাবেন আবার আসবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকে বলেছেন ইবাদত করতে, এবং ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নারীরাও নামাজ পড়বেন, পুরুষরাও নামাজ পড়বেন, নারীরাও রোজা রাখবেন, করবেন, যাকাত হজ সব আছে, তবে বিধানের কিছু তফাৎ আছে। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। আমার মা বোনদের বলি, ভাইদের বলি, যারা এই নতুন নতুন বিষয়ে আপনাদের ঈমান নষ্ট করে ফেলছেন, সতর্ক হবেন। আল্লাহর বিধানে আল্লাহ তাআলা কাউকে কম দেননি, কারণ আল্লাহ তাআলা নারীদের সব বিষয়ের দায়িত্ব পুরুষদেরকে বন্টন করে দিয়েছেন। নারীরাও চাইলে ব্যবসা করবে, চাকরি করবে, এগুলো নিষেধ নাই। তবে শর্ত হলো ইসলামের বিধান পর্দা ঠিক রেখে। কি ঠিক রেখে? পর্দা ঠিক রেখে, স্বামীর অনুমতি সাপেক্ষে, বাবার অনুমতি সাপেক্ষে। এগুলো কোর্ট কাছারির কি বলে আপনার স্ট্যাম্পের লিখিত অনুমতি দরকার নেই। বাবা অনুমতি দেবেন, হ্যাঁ মা ঠিক আছে তুই পর্দার সহিত কাজ কর। স্বামী অনুমতি দেবেন, হ্যাঁ তুমি কাজ করতে পারো, ব্যবসা করতে পারো, পর্দা ঠিক রেখো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ একজন স্ত্রী স্বামীর বাড়িতে থাকা মানে তার সাথে চুক্তি আছে, তার দায়িত্ব আছে। এখন সেই দায়িত্ব বাদ দিয়ে যদি তিনি আরেক জায়গায় চাকরি করেন, ওইটা কে পালন করবে? সমস্যা হবে না? হবে না? সন্তানদের সমস্যা হবে কিনা? এই জন্য সমঝোতার মাধ্যমে। কিন্তু এগুলোকে যদি আইন করে ফেলেন, নারী স্বাধীনতা, স্ত্রী যা ইচ্ছা তাই করবে, রাত 3টের সময় সে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, পরিবার থাকবে? পরিবার থাকবে? কে পাহারা দেবে এগুলোকে? একবার স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকলে কোন বেটা পীর সাহেবের পানি পড়া বাবা কাজ হয়? কোনো তাবিজে কাজ হয়? কোনো আইনে এগুলো সোজা করতে পারবেন? কাজে এই সমস্ত মানে হলো যে সমাজটাকে বিশৃঙ্খলা হয়ে যাবে। এই জন্য সমাজ তো সমাজ, সর্বোপরি আমাদের ঈমান ঠিক রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর আহ্বান থাকবে, আপনারা কিতাবগুলো নিয়ে যান। আমরা 2-1 ঘন্টা করে কথা বলি, সব মনে থাকে না, থাকবেও না, এটা স্বাভাবিক। ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা বই নিয়ে যান। মহিলাদের ওখানে বই পাঠানো হোক বা আপনারা বই নিয়ে যান। ঈমান আকীদা শেখার জন্য ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের বই আছে। আল্লাহ তাআলার গুণময় 99টা নামের বই আছে। এগুলো পড়লে, আমল করলে ইনশাআল্লাহ আপনার বালা মুসিবত দূর হবে, রোগ ব্যাধি ভালো হবে, ঈমান মজবুত হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বইগুলো নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন।